ধরনের মেডিটেশন করব। তো সবাই ভিডিওগুলো অন করে নিতে পারেন। আজকে যেটা আমরা করব আর সোজা হয়ে বসবেন, সেটা হচ্ছে কপাল রন্ধ্র ধৌতি। কপাল রন্ধ্র ধৌতি আগে অনলাইনে একবার হয়েছে আর ফরেস্ট বাথিং এ একবার হয়েছে। আজকে করানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে ফরেস্ট বাথিং নেক্সট যখন হবে তখন আমরা আজকে যদি ভালোভাবে শিখে যাই তখন আমরা উইদাউট ইনস্ট্রাকশন করতে পারবো। আর উইদাউট ইনস্ট্রাকশন যদি করা যায় এই ধরনের মেডিটেশন, তখন সেটার ভালো ফলটা উপভোগ করা যাবে। ঠিক আছে, আগে আমরা একটা একটা করে স্টেপ আগে ধরে নেবো, কেউই জানেন না কিছু, সেইভাবে শিখবো। ঠিক আছে, সোজা হয়ে বসছি। 1 নম্বর পোজটা হচ্ছে কপালকে নিয়ে। কপাল রন্ধ্র ধৌতি হচ্ছে যে কেন করব, কপাল রন্ধ্র ধৌতি একটাই উদ্দেশ্য যে আমাদের পুরো শরীরের বিভিন্ন অংশের ক্লিনজিং করা, বিভিন্ন স্টেপে করব। ঠিক আছে, প্রথম স্টেপটা হচ্ছে কপালকে নিয়ে। কপালের যে প্রতিটা রন্ধ্র সেটাকে ধুয়ে ফেলবো, ধৌতি। তাহলে এই যে বুড়ো আঙুলটাকে এদিকে ঠেকাবো আর এদিকের বুড়ো আঙুলকে এদিকে ঠেকাবো। দুদিকের বুড়ো আঙুলকে দুদিকের যে জাংশনটা আছে, কপালের যে জাংশনটা আছে এখানে ঠেকালাম আরাম করে। আর 3টে আঙ্গুলকে কপালের উপর রাখবো। ঠিক আছে, দিয়ে যেটা করবো সেটা হচ্ছে চোখ বন্ধ করে, প্রথমে আপনারা চোখ খুলে দেখবেন, তারপরে চোখ বন্ধ করে করতে পারবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে যে বাঁ হাত দিয়ে এদিকে টানবো আর ডান হাত দিয়ে এদিক থেকে টানবো। দিয়ে ফুল ফ্লোতে করলে এরকম হবে। বুড়ো আঙ্গুল ফিক্স আছে, 3টে আঙ্গুল দিয়ে আমি কপালের উপরে হাত বুলাচ্ছি এবং প্রতিটা হাত বুলানোকে অনুভব করছি। এটা হচ্ছে 1 নম্বর পোজ। সকলে এবার করুন, যাতে আমি দেখে নিই সকলে ঠিক হচ্ছে নাকি। প্রতিটা টাচকে অনুভব করুন, সফটলি মালিশ করার মতো, হাত বোলানোর মতো। ফুল ফ্লোতে করুন, একটা শেষ হচ্ছে অন্যটা শুরু। বুড়ো আঙ্গুল ফিক্স। বিমলা ম্যাডামের ভিডিওটা অন নেই, বাকি সবারই আমি দেখতে পাচ্ছি, ভালোই হচ্ছে। এটা চোখ বন্ধ করে নিয়ম হচ্ছে যে প্রতিটা আঙ্গুলের টাচকে অনুভব করব। ঠিক আছে, এটা আরেকটু অ্যাডভান্স লেভেল আছে, ওটা পরে করাবো। এবার আসছি 1 নম্বরটা মনে রাখবেন। তাহলে 1 নম্বর হচ্ছে কপাল। ঠিক আছে, এবার 2 নম্বরটা শিখে নেবো। 2 নম্বরটা কে বলতে পারবেন যারা ফরেস্ট বাদিং এ ছিলেন? হ্যাঁ, ভুরুটা, আইব্রোজ। চশমা খুলে দিতে হবে, দিয়ে চোখের যে ভুরুগুলো আছে ভুরুটাকে আমি এই দুটো আঙ্গুলে করে সেন্টার থেকে সাইডের দিকে যাব, এরম এরম করে টিপে, আর আবার সাইড থেকে সেন্টারের দিকে ফিরে আসবো। সিঙ্ক্রোনাইজেশন হবে পুরো। এবং প্রতিটা টাচকে দুটো আঙ্গুল বা একটা আঙ্গুল দিয়ে, নিচে একটা আঙ্গুল উপরে একটা আঙ্গুল, অথবা নিচে একটা আঙ্গুল উপরে দুটো আঙ্গুল দিয়ে আরাম করে টিপবো। এবং নিঃশ্বাস এই সময়তে নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে ছাড়তে হবে। ভিডিওটা দেখাও না, ভিডিওকে আনপিন করলে দেখা যাবে। আর রেকর্ডিং চলাকালীন যতক্ষণ কথা বলা যায়। এই হচ্ছে 2 নম্বর পোজ। 2 নম্বর পোজ হচ্ছে আইব্রো। এবার সবার করুন, দেখি কেমন হচ্ছে। না আজকে বলে নয়, বরাবরই সাইড দিকে না, সামনের দিকেই মিতা ম্যাডাম একটা আঙ্গুলকে নিচে রাখবো আর একটা আঙ্গুল এরম করে মাইকটা বন্ধ করেছে, কিন্তু তাও রেকর্ডটা আরাম করে টিপবো, কোনো জোর নয়। বুড়ো আঙ্গুলটা নিচে, দুটো আঙ্গুলকে একটা আঙ্গুল উপরে দিয়ে এই ভার্টিক্যালি যাবো এরকম। এবং প্রতিটা টাচকে অনুভব করব, কারণ কপাল রন্ধ্র ধৌতির আসল উদ্দেশ্য ওটাই, যে প্রতিটা টাচকে অনুভব করা। নাক দিয়ে নিঃশ্বাস নেবো, মুখ দিয়ে ছেড়ে দেবো। আর এটা আমরা শিখছি, ফুল ফ্লোতে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে, সেটা আপনারা বুঝবেন একটু পরে। ঠিক আছে, 2 নম্বর বলছি কখন নিঃশ্বাসটা নেওয়া আর কখন নিঃশ্বাসটা ছাড়া একটু বলে দাও। না, ওটা থ্রু আউট, কখন নয়। আপনি তো সিমেট্রিক অ্যাক্টিভিটি করছেন, সিমেট্রিক অ্যাক্টিভিটির সময়তে আপনি নিঃশ্বাসটা নেবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে। মানে আগে পরের কোনো ব্যাপার নেই, ডান দিক বাঁ দিকের সাথে কোনো সম্পর্ক নিঃশ্বাসের নেই। পুরো কপাল রন্ধ্রধৌতি করার সময়তেই নিঃশ্বাসটা হচ্ছে যে নাক দিয়ে নেওয়া, মুখ দিয়ে ছাড়া। কারণ যখন আমরা ফেসের, এটা আমি বলতাম পরে, ফেসের যখন ক্লিনজিং করছি তখন নিঃশ্বাস নাক দিয়ে নেওয়া মানে পজিটিভিটি যাচ্ছে, আর মুখ দিয়ে ছাড়া মানে হচ্ছে নেগেটিভিটি বেরোচ্ছে। তো আমাকে শ্বাসেরও বা আমার যা ভেতরের যে বায়ু সেটাকেও ক্লিন করতে হবে, সেই জন্য ওটা করা হয় আর কি। ঠিক আছে, এখন আপাতত সিম্পলিসিটির জন্য মনে রাখবেন যে এটা যখন করছেন নাক দিয়ে নিচ্ছেন, মুখ দিয়ে ছাড়ছেন।
ঠিক আছে। এরপর বুঝতে পারলাম বিদিকা ম্যাডাম? টেস্ট গুলো আছে। বুঝেছি এবার বুঝেছি। 3 নম্বরটা হচ্ছে 3 নম্বরটা কে বলতে পারবেন? আমাকে 1 নম্বরটা একটু বলে দেবে, আমার জয়েন করতে এক একটু দেরি নম্বরটা হচ্ছে হলো। ডান দিকে দুটো বুড়ো আঙ্গুলকে ফিক্স করে দিয়ে কপালটাকে এরকম করা, 3টে আঙ্গুল দিয়ে কপালটাকে ডান দিক থেকে এদিকে টানা, বাঁ দিক থেকে এদিকে টানা, মানে যেদিকে আঙ্গুলটা আছে বুড়ো আঙ্গুলটা আছে তার অন্য দিক থেকে টেনে নিয়ে আসা, এরকম করে ফুল ফ্লোতে কপালে হাত বোলানো বেসিক্যালি, বাট 3টে আঙ্গুল দিয়ে ইন এ সিস্টেমেটিক ওয়ে, আর কিছু না। এবার 3 নম্বরটা হচ্ছে দেবাশিস স্যার বা রিনা ম্যাডাম ওনারা করেছেন জানেন, তো এরকম করে ধরবো, চোখের চারপাশে। হ্যাঁ চোখের চারপাশে এরকম করে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে ঘুরবো 1 আঙ্গুল বা 2 আঙ্গুল, আর ঘুরে আসবো হচ্ছে থার্ড আই এরিয়াটাতে। এইভাবে 3 নম্বরটা আপনারা করুন। আর একটা জিনিস বলে দিই, এগুলো স্টেপগুলো যখন শিখছেন তখন নিঃশ্বাসটাকে মেনটেন করা খুব মুশকিল, তো নিঃশ্বাস মেনটেন না হলেও অসুবিধা নেই, যখন মনে পড়ছে তখন নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছাড়ুন, এটুকুই। ফোকাস করুন আঙ্গুলের মুভমেন্টের দিকে। চোখের নিচ থেকে শুরু করে নাকের পাশ দিয়ে চলে যাব, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কপালের উপর দিয়ে একদম গালের হাফ এরিয়া দিয়ে উপর দিকে কপালের যে থার্ড আই, তৃতীয় নেত্র, ওখানে গিয়ে শেষ করব। প্রতিটা টাচকে অনুভব করুন, আরামসে করুন। সবারই ঠিক হচ্ছে। তাহলে এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরটা খুবই ইন্টারেস্টিং, একটু অন্য ধরনের। সেটা হচ্ছে যে ফেসের এখানটাতে আমরা নিচ থেকে একদম শুরু করব, হাতগুলোকে সবকিছু সফটলি হবে একদম, দিয়ে এরকম করে ঘষে এরকম করে উপর দিকে ছেড়ে দেবো। মানে মনে মনে কল্পনা করছি যে মুখের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি আছে, পুরো শরীরের মধ্যে যা নেগেটিভ এনার্জি আছে, আমি সেটাকে ধরে নিয়ে এরকম করে ছেড়ে দিচ্ছি। আরাম করে ঘষে ঘষে যান, ছাড়ার জন্য জোর নেই। আগে পুরোটাকে নেগেটিভটাকে গ্র্যাব করলেন হাতের আঙুলে করে বা তালুতে করে, দিয়ে ছেড়ে দিলেন, এরকম করে 4 নম্বরটা সফটলি করবেন। প্রতিটা টাচকে ফিল করুন। নাম চেঞ্জ করে ফটোগুলো লাগিয়ে দিলাম। সবারই ঠিক হচ্ছে। তাহলে এবার আমরা লাস্ট স্টেপে যাব, দিয়ে ফুল ফ্লো করতে হবে। হ্যাঁ পরপর। তো লাস্ট স্টেপ কোনটা ছিল বলুন তো? হ্যাঁ ঠিক, লাস্ট স্টেপটা খুবই সহজ। ঠোঁটের উপরে নয়, ঠোঁটের উপরের যে জায়গাটা, নিচের যে জায়গাটা, ঠোঁটটাকে ছেড়ে দেবো, এই দুটো আঙ্গুল দিয়ে এরকম এরকম ফুল লেংথে করব। এখন গ্যাপ আছে, আমি ঠোঁটের উপরে করছি না, উপরের এরিয়াটাতে করছি। একটা শেষ, অন্যটা শুরু, পুরো মিউজিক্যালি করবেন যা করবেন। এটা করার সময় মুখে একটা হাসি থাকবে, কারণ আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে, আপনি ক্লিন করে দিচ্ছেন কপাল রন্ধ্রধৌতির মাধ্যমে, মুখে একটা হাসি আপনার থাকবে। সুন্দর হচ্ছে, হড়বড় করবেন না, আরামসে করবেন। লাস্ট স্টেপ আমরা শিখে নেব।
লাস্ট স্টেপ ছিল, লাস্ট স্টেপ বেসিকের, আরো অ্যাডভান্সে আছে। হ্যাঁ, লাস্ট স্টেপ হচ্ছে বৈশাখী ম্যাডাম ঠিক বলেছেন, কানেরটা। বেসিক্যালি কানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শোনা ছাড়াও, সেটা হচ্ছে আমাদের শরীরের যে ব্যালেন্স, সেটা অনেকটা অংশে কান দিয়ে হয়, মোটর পাওয়ার যাকে বলে আর কি। তো কানটাকে ধরে যেভাবে শিক্ষকরা, টিচাররা আমাদের কান ধরে টানতেন স্কুলে, যেহেতু এখন আর হচ্ছে না সেটা, তাই আপনি আপনার কানটাকে আরামসে কানের লতিগুলোকে ধরে টানবেন। উপরের দিকটা না নিচের দিকটা? উপর নিচ লতি সব দিকটা, বাইরের দিকে টানবেন, বাইরের দিকে প্রত্যেকটা কানের অংশকে আরামসে নিচের দিকে টানবেন। এবং যখন ফুল ফ্লোতে হবে আমি কথা বলবো না, কারণ কথা বলা উচিত নয় এই সময়। আপনি সেই সময় মনোযোগ দিয়ে এই প্রত্যেকটা টাচকে অনুভব করবেন। এবার আমরা ফুল ফ্লোতে করব। ফুল ফ্লোতে সুমন একবার দেবাশিস স্যারকে পিন করে দাও, যাতে ওনারটা সামনে আসে, আমারটাকে সরিয়ে দাও, কারণ আমি করব না। ফুল ফ্লোটা আপনারা করবেন। তাহলে স্টেপে করবে একটু বলে দিলে ভালো হয়, মানে ইচ্ছা মতো করলাম না, কবার, মানে দুবার 4বার 3বার যেটা হয় সেটা বলো না। এটা অ্যাকচুয়ালি ওরা উচিত হচ্ছে সময় অনুযায়ী, প্রত্যেকটা জিনিসকে কিছুটা সময় দিয়ে আরামসে নিজের ইচ্ছে মতো। এটা মানে এটা এক্সারসাইজ, মানে যোগা নয় আর কি। তো যোগার নাম্বার অফ স্টেপ যেমন হয় না যোগাতে, সেরকম নয়। আমার মনে হয় প্রাণায়ামের মতো এটাকে নির্দিষ্ট একটা সময় অনুযায়ী করতে হবে। তো আপাতত আপনারা শুরুর দিকে, শুরুর দিকে মোটামুটি 2-3 মিনিট মতো করুন, আরামসে, মানে এনজয় করুন। এটা সময়টা আমি বলে দেবো। বলছি আমাকে একটু বেরোতে হবে, আমি পাচ্ছি না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একাডেমির একটা প্রোগ্রাম আছে, যেতে হবে একটু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে রিনা ম্যাডামকে একটু পিন করে দাও। সকলে এবারে এক হচ্ছে পুরোটা একসাথে করবো। এক হচ্ছে কপাল, 2 হচ্ছে ভুরু আইব্রো, 3 হচ্ছে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, 4 হচ্ছে এইটা, 5 ঠোঁটের উপর নিচ, এবং লাস্ট হচ্ছে কানেরটা 6। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। গাইডেড প্র্যাকটিস হয়ে গেছে। যদি ভুলে যাচ্ছেন তাহলে চোখ খুলে একবার দেখে নিতে পারেন বৈশাখী ম্যাডাম বা যাকে রিনা ম্যাডাম কাউকে। যখনই মনে পড়বে নিঃশ্বাসের কথা, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। শুরু করছি তাহলে। চোখ বন্ধ, চোখ খুলবেন না। হ্যাঁ, আরামসে করুন, অন্য কোনো কাজ নেই, এইটা দিয়ে আপনার মনোযোগ ফোকাস করুন। আপনার মনের একটাই কাজ, হ্যান্ড মুভমেন্টটাকে অবজার্ভ করা।
পরের পোজে যান। হ্যাঁ, পরের পোজে যান। হ্যাঁ, পরের পোজে যান। পরের পোজে যাব। Oh
হ্যাঁ, পরের পোজে যাব। লাস্ট পোজে আমরা যাব, চোখ বন্ধই থাকবে। কানের পোজটা মিতা ম্যাডাম। চোখ বন্ধই থাকবে। যদি সব পোজগুলি হয়ে গেছে, চোখ বন্ধ করে সোজা হয়ে হাত দুটি নমস্কার মুদ্রায় বসুন। নাক দিয়ে নিঃশ্বাস নেব আর মুখ দিয়ে ছাড়বো। আর মনে মনে কল্পনা করুন যা যা শিখলেন সেটা মনে মনে করছেন। নাক দিয়ে নিঃশ্বাস নেব, অনুভব করুন সমস্ত পজিটিভ এনার্জি নাকের মধ্যে দিয়ে ঢুকছে, সমস্ত নেগেটিভ এনার্জি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। পজিটিভ এনার্জি শ্বাস নিচ্ছেন নাক দিয়ে, ছেড়ে দিচ্ছেন মুখ দিয়ে। যা যা শিখলেন করলেন মনের মধ্যে আরেকবার অনুভব করুন ওঙ্কার আপনার নাকের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। কাঁধগুলোকে শিথিল করে দিন। যখন নিঃশ্বাস ছাড়ছেন কাঁধগুলিকে হালকা করে দিন। নিঃশ্বাস নিচ্ছেন পজিটিভ এনার্জি, বুক ভরে নিঃশ্বাস নিন। শোল্ডার কাঁধে রাখা সমস্ত নেগেটিভ এনার্জি মুখ দিয়ে বের করে দিন।
মনে মনে জোরে জোরে ওমকার মনের মধ্যে জোরে জোরে ওমকারের করুন। ওমের ভাইব্রেশন অনুভব করুন আপনার হৃদয়ে। ওমকারের যে পজিটিভ ভাইব্রেশন আপনার হৃদয়ে অনুভব করুন। মনে মনে নিজেকে বলুন, আমার শরীরের মধ্যে সম্পূর্ণ পজিটিভ এনার্জি, আমার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি নেই। আমি সুস্থ, সতেজ। আমি ভালো আছি। আমি নিজের শরীরের কাছে কৃতজ্ঞ। আমার সমস্ত মুখমণ্ডল থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে গেছে। আমার বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার হৃদয় অত্যন্ত সুস্থ ও সবল। প্রতিটি হার্টবিটকে অনুভব করুন। আপনার হৃদয়ের মধ্যে ওমকারকে কল্পনা করুন। আপনার হৃদয়ে ওম বসে আছেন কল্পনা করুন। ধীরে ধীরে সাধারণ অবস্থায় ফিরে আসবো আমরা। চোখ খুলবো না। হাত দুটিকে আস্তে আস্তে ঘষে নিয়ে সেই তাপ চোখে, মুখে এবং কপালে দিয়ে তারপরে চোখ খুলবো।